সো দেখে বুঝতেই পারছো যে আজকে একটা কোশ্চেন নিয়ে এসেছি ইন্টিগ্রেশনে। বেসিক্যালি তোমাদের মধ্যে কেউ একজন কমেন্ট করেছিল, দাদা রুট টেন এক্স এর ইন্টিগ্রেশন কি হবে। ইন্টিগ্রেশনটা সত্যিই ভালো, আর অনেক নতুন নতুন কনসেপ্ট শিখতে পারবে বা অ্যাপ্রোচও অনেকে শিখতে পারবে এখান থেকে না তোমরা যদি কোথাও যদি পাও এক্স স্কোয়ার প্লাস ওয়ান ডিভাইডেড বাই এক্স স্কোয়ার মাইনাস ওয়ান এরকম টাইপের ইন্টিগ্রেশন, কিংবা এক্স স্কোয়ার ডিভাইডেড বাই ওয়ান প্লাস এক্স টু দি পাওয়ার ফোর এর ইন্টিগ্রেশন, বা ওয়ান প্লাস এক্স স্কোয়ার ডিভাইডেড বাই ওয়ান প্লাস এক্স টু দি পাওয়ার ফোর ডিএক্স এর ইন্টিগ্রেশন, বা ওয়ান মাইনাস এক্স স্কোয়ার ডিভাইডেড বাই ওয়ান প্লাস এক্স টু দি পাওয়ার ফোর ডিএক্স, এই ইন্টিগ্রেশন গুলো তোমরা করতে পারবে। ঠিক আছে, তো শুরু করি নাকি? লেটস স্টার্ট। সো রুট টেন এক্স কে আমরা কি লিখতে পারি, যে রুট ওভার এক্সটাকে আমি ট্যান ইনভার্স টি লিখতে পারি, মানে এটা আমি কনসিডার করছি ট্যান ইনভার্স টি। ওকে, সো উই আর কনসিডারিং এক্স ইজ ইকুয়াল টু, সরি, we can't write it directly, we are considering x is equal to tan inverse t. So dx is equal to 1 by 1 plus t square dt. Yes, so now root over tan of tan inverse t, then dx is equal to 1 by 1 plus t square dt. Clear? Tan of tan inverse t is equal to t, it means root t divided by 1 plus t square dt. Yes, root t we can multiply both numerator and denominator by root t. So here it will be t, then root t into 1 plus t square dt and integration sign. Okay, then আমি কি করতে পারি, আমি উপর নিচ 2 দিয়ে গুণ করতে পারি, দুটাকে বাইরে রাখছি, আর এখানে আমি 2 root t 1 plus t square t dt লিখলাম। ঠিক আছে, সো এখন কি দাঁড়াচ্ছে দেখো, এই যে রুট টি, সাপোজ আমি রুট টিটাকে আমি জেড ধরলাম। ঠিক আছে, তার মানে 1 by 2 root t dt is equal to dz, হ্যাঁ কি না? Yes, obviously. So 1 by 2 root 2 dt is equal to dz, আর এখান থেকে আমি কি লিখতে পারি আরেকটা, যে t is equal to z square. So t is equal to z square লিখলাম, dt কিভাবে যাচ্ছে দেখো, সরি, কিভাবে যাচ্ছে দেখো, dt সঙ্গে 2 root t টা, মানে dt by 2 root t is equal to dz. Okay, dz divided by 1 plus t square is equal to z to the power 4, কারণ t is equal to z square. Okay, now take 2 in the numerator, we can multiply. Yes, 1 plus z to the power 4. এখন ওই ফরম্যাটটা আমাদের চলে এসেছে। এটাকে না কিভাবে করবে, এই স্টেপটা ভালোভাবে দেখবে সবাই। এটাকে আমি লিখতে পারি z স্কোয়ার প্লাস 1 প্লাস z স্কোয়ার মাইনাস 1, হ্যাঁ লিখতে পারি 1 plus z to the power 4 dz. Okay, then integration of z square plus 1 divided by 1 plus z to the power 4 dz, আমি এটাকে সেপারেট করে নিচ্ছি, z square minus 1 divided by 1 plus z to the power 4 dz. ক্লিয়ার? একটু এই পাশ থেকে করি। দেখো আমি এখানে z স্কোয়ারটা কমন নিচ্ছি, তাহলে কি থাকছে 1 plus 1 by z স্কোয়ার। ক্লিয়ার? z স্কোয়ারটা এখান থেকেও কমন নিচ্ছে, তাহলে কি থাকছে z স্কোয়ার প্লাস 1 by z স্কোয়ার dz। এই স্টেপটা সবাইকে বুঝতে হবে। এখান থেকে আমি z স্কোয়ার কমন নিচ্ছি 1 minus 1 by z স্কোয়ার ডিভাইডেড বাই, এখান থেকে z স্কোয়ার যখন কমন নিচ্ছি তখন থাকছে 1 plus z স্কোয়ার প্লাস 1 by z স্কোয়ার dz। ঠিক আছে, আমি এই ইন্টিগ্রেশনটাকে আমি ধরছি i1, এই ইন্টিগ্রেশনটাকে আমি ধরছি i2। এবার তাহলে আমি i1 আর i2 টাকে আমি সেপারেটলি সলভ করছি। i1 টা তাহলে কি বেরিয়েছিল দেখো, z স্কোয়ার কেটে গেল, i1 টা বেরিয়েছিল 1 plus 1 by z স্কোয়ার ডিভাইডেড বাই
জেড স্কোয়ার প্লাস 1/z স্কোয়ার dz। দেখো আমাদের কি আছে, আমাদের মাথায় আনতে হবে যে আমি এখানে এমন টার্ম বানাতে চাইছি যার ডেরিভেটিভ করলে আমি এটা যাতে পেয়ে যাই, ঠিক আছে? তো ওরকম টার্ম যদি আমি বানাতে চাই, দেখো 1+1/z² ডিভাইডেড বাই, এখানে আমি লিখতে পারি না জেড a স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইজ ইকুয়াল টু a মাইনাস বি হোল স্কোয়ার প্লাস 2ab z ইন্টু 1/z ইজ ইকুয়াল টু 1। আমি জানি z এর ডেরিভেটিভ 1 হয়ে যাবে আর 1/z এর মাইনাস 1/z স্কোয়ার আর মাইনাস আগে থেকে প্লাস 1/z স্কোয়ার dz। তার মানে এইটাকে যদি আমি এই z মাইনাস 1/z টাকে যদি t ধরে নিই না, টি না, এখানে অন্য কোনো একটা ভ্যারিয়েবল, কারণ টিটা অলরেডি আমি ধরে নিয়েছি। তো জেড মাইনাস 1/z কে আমি যদি এম ধরে নিই, তার মানে 1 - 1/1 + 1/z স্কোয়ার dz ইজ ইকুয়াল টু dm হয়ে যাবে। তার মানে দেখো dm ডিভাইডেড বাই m স্কোয়ার প্লাস 2 এর ইন্টিগ্রেশন কি হবে বলো? a স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার ইন্টিগ্রেশন অফ এস 1/a স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার ইজ ইকুয়াল টু 1/a, এটা কি হয়ে যাবে √2, কারণ √2 এর হোল স্কোয়ার, তার মানে 1/a tan ইনভার্স x/a, tan ইনভার্স x/a এটা থাকবে। এবার i2 এর মান বের করি আমি। আচ্ছা এবার এখান থেকে আমি m এর মানটা তাহলে বসিয়েই দিই একা, এটা tan ইনভার্স আছে, ঠিক আছে? tan ইনভার্স m এর মানটা কি z মাইনাস 1/z ডিভাইডেড বাই √2 আগে থেকেই ছিল, হ্যাঁ। এরপরে আমি i2 এর মানটা বের করবো। i2 এর মানটা কি ছিল 1 - 1/z স্কোয়ার ডিভাইডেড বাই z স্কোয়ার প্লাস 1/z স্কোয়ার dz। দেখো এবার আমি কি ধরবো, এখানে আমি কি লিখবো 1 - 1/z স্কোয়ার, আর এখানে আমি z প্লাস 1/z এর হোল স্কোয়ার লিখলাম, মাইনাস কি লিখলাম 2 লিখলাম, আর এটা dz, ঠিক আছে? এবার আমি এখানে z প্লাস 1/z কে আমি n ধরলাম, তাহলে 1 - 1/z স্কোয়ার dz ইজ ইকুয়াল টু dn হয়ে যাবে। তার মানে এটা dn আর এটা n স্কোয়ার মাইনাস 2। এই ইন্টিগ্রেশনটা কিভাবে করবো দেখো, এই যে dn একটা ডিরেক্ট ফর্মুলা আছে যে x স্কোয়ার মাইনাস a স্কোয়ার, ওটা 1/2a log x মাইনাস a বাই x প্লাস a, ওটা করতে পারি, কিন্তু ওইটা তো ফর্মুলা হয়ে যাচ্ছে, তোমরা সবাই জানো। একটু অ্যাপ্রোচটা দেখে অন্য কিভাবে করতে পারি, এই a স্কোয়ার মাইনাস b স্কোয়ার ফর্মেটে নিয়ে আমি এটাকে n প্লাস √2 ইন্টু n মাইনাস √2 লিখতে পারি, হ্যাঁ। ঠিক একইভাবে আমি কি করতে পারি না 1/2√2 নিলাম, তার মানে উপরেও কি 2√2 গুণ হবে। দেখো n প্লাস √2 মাইনাস n মাইনাস √2 করলে 2√2 চলে আসে, ইয়েস। দেন this one and dn, okay, 1/2√2 integration of 1/n minus √2 dn minus 1/2√2 integration of 1/n plus √2 dn, then 1/2√2 ln mod of n minus √2, yes, minus 1/2√2 ln mod of n plus √2, ক্লিয়ার? তো এবার n এর মানটা বসিয়ে দিচ্ছি আমি 1/2√2। আচ্ছা ln a বাই ln a মাইনাস ln b, তাহলে ln a মাইনাস a বাই b হয়ে যায়, তাহলে ln mod of n minus √2 ডিভাইডেড বাই n প্লাস √2। দেখো এটাই এসে গেছে ln x মাইনাস a, যে ফর্মুলাটা আমি বললাম ওই ফর্মুলাটা এসে, কিন্তু তোমাদের একটু ডিটেলস আমি এটা করে দেখিয়েছি, ঠিক আছে? ln n এর জায়গায় কোন মানটা বসাবো, z প্লাস 1/z মাইনাস √2 ডিভাইডেড বাই z প্লাস 1/z প্লাস √2। ব্যাস, এবার আমাদেরকে মান বসাতে হবে এখানে, যেটা আমি i1 আর i2 টা ধরেছিলাম, যেখান থেকে এর ইন্টিগ্রেশনটা তাহলে কি পাচ্ছি আমি, এর ইন্টিগ্রেশনটা আমি পাচ্ছি কত 1/√2 tan ইনভার্স 1/√2 তো দেখিনি, হ্যাঁ 1/√2 tan ইনভার্স z minus 1/z divided by √2,
প্লাস প্লাস কি করব 1/2 root 2 1/2 root 2 ln z প্লাস 1/z প্লাস রুট 2 একবার ছিল সরি ln x মাইনাস a প্রথমে আসছে তাহলে মাইনাস রুট 2 থাকবে মাইনাস রুট 2 ডিভাইডেড বাই z প্লাস 1/z প্লাস রুট 2 কমপ্লিট। এবার z এর মান যেমন যেমন ভাবে যে ভ্যারিয়েবল গুলো ধরেছিলাম ওইগুলো তোমরা বসাবে। কনসেপ্টটা ক্লিয়ার হলো কিনা বা অ্যাপ্রোচটা বুঝতে পারলে কিনা কেন আমি করলাম, ঠিক আছে? তার মানে তুমি এখান থেকে অনেকগুলো ইন্টিগ্রেশনের মেথড শিখতে পারলে। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দিস ভিডিও।